আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন ওদের গলায় দান্ডা বেড়ি দিয়ে ঘোরা হচ্ছে। কি হচ্ছে? দান্ডা। এখন অপরাধী কয়জন? 4 জন। তাহলে ক্ষমতা মাঝে মাঝে যদি পাল্টে যায় এরকম উল্টো বিচার দেখা যায় না? যায় না? জোরে বলেন যায় না? যায় না? এই জন্য মনে রাখতে হবে, আপনাদেরকে বলি সবসময় সবার ক্ষমতা একরকম থাকে না, পাল্টায় না, পাল্টায় না। ক্ষমতা যদি একবার বলবো, ক্ষমতা যদি একবার চলে যায়, পাবলিক যদি একটু সুযোগ পায়, ক্ষমতা যদি একবার চলে যায়, পাবলিক যদি একটু সুযোগ পায়, তবে জালেম তোদের মাথায় ভাঙবে যে তাল, দেখাবে কত ধানে কত যে সাল। হবে না? হবে না? এই 4 জন এখন বড় বিপদে আছে। 4 জন বড় বিপদের মধ্যে আছে। এখন শুধু দান্দাবেরি পড়ানো যে অপরাধী, এখন সমাজে ঝাঁটা কলাই দিয়ে এখন ওদেরকে ঘোরানো হবে। এই 4 জনকে কি করা হবে? কি গলায় দিয়ে ঘোরাবে? এখন একজন সতী সাধবী নারীর বিরুদ্ধে যুবকেরা কি করেছে? মিথ্যা অভিযোগ দিয়েছে। মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে, মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে, আষ্টে পিষ্টে মারবে রশি দিয়ে, তুলে নেবে তোদের পিঠের শাল, দেখাবে কত ধানে কত যে সাল। 4 জন যুবক অপরাধী গলায় দান্ডা বেরি পড়ানো, সবার কাছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। তোমরা চিনে রাখো এই 4 জন যুবক সতী সাধবী নারী। দাউদ পয়গম্বরের আমল কিন্তু এখনকার কথা না, ওই সময়ের কথা। আপনারা আবার ভাববেন না যে এই সময়ের কথা, কিন্তু যদি ভেবে নেন তাহলে বোঝা যাবে ওই দাউদ পয়গম্বরের সময় জালেমদের সঙ্গে আপনার চরিত্রের কিছু মিল আছে, নতুবা আপনি মেনে নেবেন না, আপনার ঘাড়ে আপনি উঠায় নেবেন না। আমরা বলছি কোন পয়গম্বরের আমলের কথা? জোরে বলেন না, আরো জোরে বলেন। দাউদ পয়গম্বরের সময় 4 জন যুবক একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে এই অবস্থা। আমি জানতে চাই মল্লিকপুরবাসী, হাজার হাজার নয়, একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে যদি এই যুবকগুলিকে এরকম শাস্তি দেওয়া হয়, তাহলে শত শত নারী বুকে পিটি বাচ্চা নিয়ে অসংখ্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে, আপনারা কি তাদের বিচারগুলো এরকম ময়দানে দেখতে চান না? চান না? চান না? চান না? কারা কারা চান? আল্লাহকে 2 হাত দেখান। রব্বুল আলামিনের কাছে বলুন, আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, এই আকাশের নিচেই এই জালেমদের প্রকাশ্যে বিচার তেমন সত্য কথা। তৌহিদি জনতা নিজের হাতে বিচারের জন্য তৈরি হয়ে গেছে। বিচারটা কি হবে দেখেন, বিচারটা আমার হবে। ঘোরানো হলো, দেখানো হলো, অপরাধীদের সিনাই দেওয়া হলো। যেদিক দিয়ে যাই সেই দিক দিয়ে লোকের ওই যুবকদের ডাক দিয়ে বলে, তুই অপরাধী রে। সবাই ওই যুবকদের কি বলে? তুই অপরাধী রে। নাই তোর গলায় বাড়া থাকবে কেন? আর ডাক দিয়ে মুস্কি মুস্কি হাসি দেয় আর বলে, যুবক তুমি একজন মিথ্যা সাক্ষ্য যারা যেটা অপরাধী বানাই ছিলেন, আজকে তোমার ঘাড়ে এসেছে বিগয় মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ইসমান মুবিনা। আল্লাহ বলে, যার যে দোষ করা এরকম অভিযোগ দিয়েছো, ওই দেশ যতক্ষণ পর্যন্ত তার ঘাড়ে আমি আল্লাহ না দিই, ততক্ষণ পর্যন্ত তার জমিন থেকে বিদায় করি, জমিন থেকে বিদায় করি না। অভিযোগ অভিযুক্ত হয়, 2 দিন আগে হয় আর 2 দিন পরে হয়। এই জন্য পরের জন্য যদি পুকুর কাটেন, ডুববেন কে? কেডা? নিজেই ডুবে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 4 নম্বর আয়াত নাযিল করলেন। কয় নম্বর আয়াত? কোন সূরা? সূরা নূর। সূরার নাম বললো সওয়াব। সূরা নূরের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আর কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে কি শাস্তি হতে পারে, সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা। যারা 4 জন সাক্ষী
সত্য সাক্ষী আনতে পারলো না। 4 জন সাক্ষী আনলো কিন্তু মিথ্যা সত্য হলো না। সত্য সাক্ষী যারা 4 জন আনতে পারলো না, কিন্তু কোন সতী সাধবী নারীর বিরুদ্ধে যারা অভিযোগ দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজলিদুহুম, তাদেরকে বাটাম টানো। কি টানো? ফাজলিদু, তাদেরকে প্রহার করো। তাদের কি করো? প্রহার করো। 2-1টা বাড়ি দিলেই কি হবে? বলে 2-1টা বাড়ি দিলেই কি হবে? মাঝে মাঝে দেখবেন ইন্দুর বাবাজি আপনার ঘরের ভিতরে বই পুস্তক কেটেছে। এখন বলে ইন্দুরের পরে রাগ কম না বেশি? কম না বেশি? কয়েকদিন আগে ইন্দুরের পরে বেশি রাগ ছিল না। ইন্দুর আপনার বন্ধু ছিল, ছোটবেলায় দাদা আর দাদি শিখাইছিল। এই দাঁতটা পড়ে গেছে ইঁদুরের গর্তে, যার বলে ইঁদুর বাবা তোমার সুন্দর দাঁতটা নাও, আমার দাঁতটা দাও, তোমার দাঁতটা না আমার দাঁতটা দাও। ওই ইন্দুরের এই যে দাঁত নেওয়ার অভ্যাস ছিল, ওই ইন্দুরের কাজ কিন্তু পরের গম, পরের চাল, পরের ডাল নিজের ঘরে নিয়ে আসা। ইন্দুর মার্কা নেতা হয়ে ইন্দুরের দাঁত আপনি চেয়ে নিয়ে আসার কারণে আজও দেখা যায় আপনার খাটের নিচে। এই ইন্দুর মনে করেন কায়দা মতো ধরা পড়ে গেছে। আর দেখবেন যে সবাই মিলে আদর কিভাবে করে, মারা হয়ে গেছে ইন্দুর ছিটকে গেছে, তাওর পরে যে আর একজন মারে, তাও আর একজন মারে। তাহলে ইন্দুরে বাটাম দেওয়ার জন্য আল্লাহ বলছে কি, তাহলে 1-2 বাড়ি দিলে হবে না। আল্লাহ জাল্লা 80টা মারতে হবে। কয়টা? 80টা মারতে হবে। 80টা মারলে কি আরো খুঁজে পাওয়া যাবে? লাঠি উঁচু করবেই তখনই দেখবেন পায়জামা নষ্ট হওয়া সারা। 80টা তো অনেক পরের কথা। বন্ধুরা আমার, গোটা পৃথিবীর মুসলমানদের হাতে কিন্তু আল্লাহ পাক ইউরেনিয়াম দিয়েছে। কি দিয়েছে বলেন? জোরে বলেন, কি দিয়েছে? ইউরেনিয়াম দিয়েছে। যে ইউরেনিয়াম দিয়ে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। কি তৈরি করা হয়? পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। কিন্তু মুসলমানদের কিসমত খারাপ, মুসলমান ওই ইউরেনিয়াম তুলে পারমাণবিক অস্ত্রগুলো তারা বানাতে পারে নাই, পারমাণবিক বানাতে পারে নাই। অথচ গোটা দুনিয়ার ইহুদিরা, গোটা দুনিয়ার নাস্তিকেরা কোরআনকে তারা রিসার্চ করলো। বেশি একটা বড় সূরা না, মাত্র একটা ছোট্ট সূরা রিসার্চ করেছে, সূরা ফিল। সূরা ফিলটা তারা রিসার্চ করেছে। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো সমুদ্রের মধ্যে নামছিল, আর সমুদ্রের ভিতর থেকে যখন উঠছিল ওদের মুখের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল। কি ছিল বলেন? ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল। বন্ধুরা আমার, ইতিহাস আপনারা জানেন না, আমরা ভুল ওয়াজ শুনি। পাথর নিয়ে কিন্তু জান্নাত থেকে আসে নাই। জান্নাতে ওই রকম মানুষ মারা পাথর থাকে না। ওই রকম বাড়ার জন্য পাথর, অজাত সাইজ করার জন্য ইউরেনিয়াম আল্লাহ জমিনের নিচে রেখেছেন। পাখিগুলি ঝাঁকে ঝাঁকে এসে সমুদ্রের ভিতরে ডুব দেয়, আর ওখান থেকে ওই পারমাণবিক বোমা নিয়ে আসে। আসলে ওটা পাথর ছিল না, ওটা একটা ছোট্ট ছোট্ট কি ছিল? পারমাণবিক বোমা ছিল। ওরা যখন ওদের উপরে মারছিল তখন ওরা নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। আজকের একেবারে তাজা খবর, আজকের বিকালের খবরটা আপনাদেরকে শোনাচ্ছি। আজকের বিকালে ইসরায়েল একটা হতাশার খবর দিয়েছে। ইসরায়েল আমাদের বন্ধু রাষ্ট্র না ভালো রাষ্ট্র? ইসরায়েল আমাদের কি বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? জোরে বলেন, কি রাষ্ট্র? এমন শত্রু রাষ্ট্র প্রতিদিন আমাদের কলিজা মসজিদে আকসায় রক্ত ঝরায় আনন্দ উল্লাসে তারা মেতে ওঠে। এদের উস্কানিতে আর আমেরিকার দালালিতে, তাদের প্রকাশ্য মদদে আপনারা দেখেছেন আবু গারিব কারাগারে মুসলমানদের কিভাবে নির্যাতন করা হয়েছে। আফগানিস্তানের কান্দাহার কারাগারে, ইথিওপিয়ার গুয়ান্তানামো কারাগারে দিনের পর দিন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করেছে। আল্লাহ পাক আফগানিস্তানের বিজয় দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা, আর বেশি দিন সময় তোমাদের নাই। যত রক্ত ঝরেছে এত রক্ত আর ঝরা লাগবে না, যত ঘর বাড়ি হারিয়েছে আর ঘর বাড়ি হারবে না। অতি সত্তর গোটা দুনিয়ার মুসলমানদের বিজয় আসবে। আকাশের নিচে জমিনের উপরে একমাত্র করতে থাকবে মুসলমানদের। সেই সুদিন দেখার জন্য রাজি আছেন কোন কোন মুসলমান? আল্লাহর কাছে দুই কার হাত দেখা। সম্মানিত ভাইরা, এখন ইউরেনিয়াম গুলো মুসলমানদের হাতে চলে এসেছে। ইতিমধ্যে ইরান মেসেজ দিয়েছে। সবচাইতে এখন শক্তিধর পারমাণবিক অস্ত্র এখন কাদের কাছে? ইরানের কাছে। কার কাছে? ইরানের কাছে। এই ইরানের নেতাদেরকে আপনারা জানেন, নাম শুনেন, ইমাম খোমেনি।
ইরানের নেতা ছিলেন। ইমাম খোমেনি কখনো এরকম চিৎকার দিয়ে বক্তব্য দিতেন না, কখনো আঙ্গুল ঝাঁকায় বক্তব্য দিতেন না। ইমাম খোমেনি একদিন বক্তব্য দিয়েছেন, আঙ্গুল উঁচু করেছেন মাত্র সেই দিন যেদিন আমেরিকা ইমাম খোমেনিকে ডেকে বলেছিল আমার আমেরিকার সমস্ত রসদ বন্ধ করে দেব, গম পাঠানো বন্ধ করবো, খাদ্যগুলো বন্ধ করে দিব। ইমাম খোমেনি ওই দিনে কাকা উঁচু করে বলেছিল আমাদের সেই মুসলমান, যেই মুসলমানকে খাদ্যের ভয় দেখাও কোনো লাভ নাই। আমরা সেই মুসলমান যেই মুসলমানের 12টি মাসের মধ্যে 1 মাস না খেয়ে থাকা ফরজ। খাদ্যের ভয় মুসলমানের দেখায় কোনো লাভ আছে? জোরে বলেন আছে? খাদ্যের ভয় যদি মুসলমান করত, আমার কোরআনের পাখিগুলো, আমার সুন্দর চরিত্রবান অনেক ওলামাগুলো খাদ্যের অভাবেও দিনের পর দিন কারাগারের অন্ধকারের মধ্যে তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে আছে। শুধুমাত্র আল্লাহর কোরআন বুকে নিয়ে আছে, তাদের খাদ্যের কোনো অভাব নাই। সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ আছে? বরং তোমাদের কি অবস্থা হবে তোমরা সেই চিন্তা করো। মুসলমানদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। গোটা পৃথিবীর মুসলমান এখন সবচাইতে বড় জাগানিয়া মুসলমান। যদি যুবকেরা যদি থেকে যেতে পারেন, আমার লাল সবুজের পতাকা ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে, আবার ওই আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সমাজ নির্মাণ হবে, কোরআন দিয়েই পার্লামেন্ট চলবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশায় অপেক্ষমান।